আমি জীবনে দুটো জিনিসকে খুব প্রায়োরিটি দিই। এক হচ্ছে আমি কীরকম, আর দুই হচ্ছে আমার আশেপাশের মানুষগুলো কীরকম। আমি কীরকম এটা হয়তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা আমার হেরিডিটিক্যালি আমার বাবা মা যেরকম শিক্ষা আমাকে দিয়েছে, তারা যেরকম ছিল তার উপরেই আমি সেটা। কিন্তু সেকেন্ড অপশানটা হচ্ছে আমার আশেপাশের মানুষগুলো কীরকম। তো আমি যদি আশেপাশে কাউকে দেখি যে সে খুব হিংসুটে বা সে কারোর ভালোতে ভালো দেখে না, আমার মনে হয় এটা আমার উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। আবার আমি যদি দেখি কেউ খুব ভালো কাজ করছে, সেটাও আমার উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। তো নিজে কীরকম লাইফটা ডিল করব, এটা না আমি নিজে ঠিক করব। আমার আশেপাশে যদি আমার সেই মানুষের সঙ্গে পছন্দ না হয় বা তাকে আমার ভালো না লাগে, জাস্ট অ্যাভয়েড করা উচিত। এটা আমার খুব ভেতর থেকেই বললাম, কারণ এমনও মানুষ দেখেছি যারা কাউকে অ্যাভয়েড করতে পারে না, বলে আমি কাউকে না বলতে পারি না। তো না বলাটা না খুব দরকার। আমি তোমার সাথে যেতে চাই না, আমি বা অ্যাভয়েড যদি নাও করতে পারি, না দেখি অন্য কাজ আছে, যদি ডিরেক্ট না বলতে পারি অ্যাভয়েড করার জন্য যে আমার অন্য কাজ আছে, এইভাবে না মানুষকে একটু অ্যাভয়েড করা দরকার। কারণ আমি যতটা সস্তা হয়ে যাব, ততটাই সে আমাকে সেইভাবেই নেবে। নিজেকে কখনো সস্তা করা উচিত না। কেন কথাগুলো বলছি, কারণ একজনের সাথে পরিচয় হলো, সে মেয়েটি এতই আমি তার থেকে অনেকটা বড় বলেই হয়তো আমি এতগুলো জ্ঞানের কথা বলতে পারছি। মেয়েটি এখনও সেই আমাদের ছোটোবেলার স্তরে পড়ে আছে, চারিপাশের মানুষের সাথে পরিবেশটাকে মানিয়ে নিতে পারছে না। সে ভাবছে তারা কেন এরকম, আমি তো এরকম না। তো যে যতটা যে যেরকম হয়, সে তার পাশের মানুষগুলোকেও সেরকমই এক্সপেক্ট করে। কিন্তু এই জিনিসটা সবাই নিতে পারবে না। সবাই অত নরম সরম মানুষ দেখে তখন তাকে একটু বেশি করে আঘাত করছে। এবার সে কিন্তু আঘাতটা পাওয়ার যোগ্য না, কিন্তু সে আঘাতটা পাচ্ছে কারণ সে চুপচাপ সহ্য করছে। এই চুপচাপ সহ্য করাটা খুব ভুল। আজকে আমি কেন বলতে পারছি, আমি ঘাত খেতে 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 এখানে এসে দাঁড়িয়ে গেছি। এবং একটা মেয়ে যখন প্রথম বিয়ের আগে একটা মেয়েকে বাড়ির লোকেরা তোল্লাই করে রাখে, তুমি বাড়ির রানী, ও যা করে সব ভালো। একদিন একটু ভাত করলেই মনে হয় আমার মেয়ে তো কত কিছু করে দিয়েছে, পড়াশোনার কথা তো বাদই রাখলাম। কিন্তু যখনই বিয়ে হয়ে যায় না, তখন ধীরে 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 তার সবই খারাপ বেরোতে থাকে। আজকে যখন একটা মেয়ে নতুন বিয়ে হয়ে আসে, কটা বাড়িতে বলুন তো তাকে খুব আদরে রাখে না? ওর সব ভালো, কটা বাড়িতে রাখে? তো এই জন্য জীবনটা এত ইজি না, সবার ক্ষেত্রেই ভালো মন্দ আছে। হয়তো আমরা যেভাবে দেখেছি, অন্যরা সেভাবে দেখে না। তাই 12 বছর, 14 বছর, 20 বছর ধীরে ধীরে যত দিন যায়, মানুষ সেভাবে অ্যাকাস্টামড হতে থাকে যে এটা আমার জীবন, আমি আমার মতো চলবো। কিন্তু যখন সে নতুন বিয়ে হয়ে আসে, তখন সে এগুলো ভাবতে পারে না, ভাবার মতো পরিস্থিতি থাকে না তার। তাই জীবন যেরকম, তাকে সেভাবেই চালাবেন। আপনার আশেপাশের মানুষগুলো যেরকম, নিজেকে তার সাথে গুলিয়ে ফেলবেন না। আপনার যদি মনে হয় যে আমার এই জিনিসটা ভালো লাগছে না, জাস্ট অ্যাভয়েড করুন, হাসুন, আচ্ছা আসছি, বা আমার না এই কাজটা আছে, আজকে আমি থাকতে পারছি না, এইভাবে অ্যাভয়েড করতে শিখুন। না হলে একদিন এমন আসবে আপনিই কষ্ট পাবেন, এবং ওই কষ্ট পেতে পেতে আমাদের মতো না শক্ত হয়ে যাবেন। আমার মনে হয় শক্ত হওয়ার আগে, এই ভিডিও অনেকে করে, এরকম অনেকে বলে এই কথাগুলো না, সত্যি কথা। এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন যে ওরা যখন বলছে, তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি কারোর কথায় ইনফ্লুয়েসড হব না, আমি আমার মতো চলবো। আমি যদি মনে হয় এটা ঠিক, সেটা ঠিক, যদি মনে হয় ভুল, সেটা ভুল। নিজের মতটাকে গুরুত্ব দিতে শিখব।